জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রের অনুসার 4টি মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে, আর তার মধ্যে বৈশাখ ও কার্তিক মাস হচ্ছে সর্বোত্তম। শাস্ত্র বলছে যে বছরে প্রথম এই মাসে আমাদের করা কিছু সামান্য কার্যে সারা নতুন বছরে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন। কারণ এই মাস স্বয়ং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে অর্পণ করা হয়। তাই এই মাস চলাকালীন যদি বন্ধুরা আপনারা এই সামান্য ফলটি পান, তো স্বয়ং মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় আপনারা সারা বছর রাজার হালে কাটাবেন। এবং এই মাস চলাকালীন আমাদের সকালে ঘুম থেকে উঠে কিছু জিনিস বন্ধুরা আমাদের ভুলেও দেখতে নেই, এবং কিছু কার্য আমাদের এই মাসে সকালে ভুলেও করতে নেই। এতে গৃহে সৌভাগ্যের বন্ধুরা আগমন হয় না, কাজ বা বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি হয়। এছাড়া এই মাস চলাকালীন ভুলেও কোন দিকে আমাদের মাথা দিয়ে শুতে নেই, কোন দিকে মাথা দিয়ে শুলে সৌভাগ্যের উদয় হয়, স্বাস্থ্য ভালো থাকে, এই সকল কিছু জানতে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। বন্ধুরা, ঘুম আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঠিক মতন ঘুম না হলে মানুষের শরীর, মন এবং পারিবারিক সম্পর্ক সব নষ্ট হয়ে যায়। শাস্ত্র বলছে যে ঘুমানোর সময় দেবী দেবতারা এসে আমাদের আশীর্বাদ দিয়ে যান, বা স্বপ্নে তিনি এসে তার ভক্তকে তিনি দর্শন দেন। তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে ঘুমানোর সময় বা ঘুমানোর আগে আমাদের কিছু নিয়ম মানা উচিত। যেমন কোন দিকে মাথা রেখে শুলে সৌভাগ্যের উদয় হয়, এবং কোন দিকে ভুলেও আমাদের মাথা রেখে শুতে নেই। এতে যতই চেষ্টা করি না কেন আমরা কিছুতেই আমাদের সৌভাগ্যের উদয় হয় না, জীবনে যেন দুর্ভাগ্য লেগেই থাকে। তাই বন্ধুরা, নতুন বছর আসার আগে আপনারা বা নতুন বছরে আপনাদের অবশ্যই জানা দরকার যে কোন দিকে আপনারা মাথা রেখে শোবেন, এবং ঘুমানোর সময় কোন ভুলগুলি করলে মানুষের জীবনে দুর্ভাগ্য নেমে আসে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা শাস্ত্র বলছে যে ভুলেও আমাদের কখনো কিন্তু উত্তর দিকে মাথা রেখে শুতে নেই। কারণ বন্ধুরা, মৃত্যুর পর সবকে এই দিকে মাথা রেখে শোয়ানো হয়। শাস্ত্র বলছে যে মৃত্যুর পর যখন জীবাত্মা এই দেহ ত্যাগ করে দেয়, তখন এই দিকে সবকে মাথা রেখে শোয়ানো হয়। কারণ দক্ষিণ দিক হচ্ছে যমের দিক, যাতে জীবাত্মা যমলোকে যাত্রা করতে পারে। তাই বন্ধুরা, এই উত্তর দিকে মাথা রেখে শুলে বাজে স্বপ্ন, মেজাজ খিটখিটে ভাব, দুর্ভাগ্য, রোগ ব্যাধি এগুলো সর্বদা লেগেই থাকে। তাই সায়েন্স বলছে বন্ধুরা যে আমাদের পৃথিবী একটি চুম্বক ক্ষেত্র, আর প্রত্যেক চুম্বকের দুটি মেরু হয়, আর তা হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। আর যেহেতু বন্ধুরা আমাদের শরীরও পৃথিবীর অংশ, তাই আমাদের শরীরও কিন্তু একটি চুম্বক ক্ষেত্র। আমাদের মাথা হচ্ছে উত্তর মেরু এবং আমাদের পা হচ্ছে দক্ষিণ মেরু। তাই উত্তর দিকে আমাদের কখনো মাথা রেখে ভুলেও শুতে নেই, কারণ দুটো এক মেরু একে অপরকে বিকর্ষণ করে। ফলে জীবন থেকে সৌভাগ্যকেও তারা বিকর্ষণ করে দেয়, এবং আলস্য, রোগ ব্যাধিকে জীবনে আমন্ত্রণ জানায়। তাই ভুলেও বন্ধুরা আপনারা উত্তর দিকে এবং পশ্চিম দিকে কিন্তু মাথা রেখে কখনোই শোবেন না। নাম্বার 2, বন্ধুরা বিষ্ণু পুরাণ ও শ্রীমদ্ ভাগবতের অনুসার আমাদের সর্বদা পূর্ব দক্ষিণ দিকেই মাথা রেখে শোয়া উচিত, এবং হাত পা না ধুয়ে পর স্ত্রীর সাথে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এবং উত্তর বা পশ্চিম দিকে কখনোই শুতে নেই। এতে মানুষের জীবনে আয় উন্নতি কিছুতেই হয় না। মানসিক চাপ, হতাশা, রক্ত সঞ্চালনে বাধা, আলস্য, অস্থিরতা, ইচ্ছা শক্তি কমে যাওয়া, ঘুমে ব্যাঘাত হওয়া, বাজে বাজে স্বপ্ন আসা, পরিবারের মধ্যে ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলো লেগেই থাকে। তাই বন্ধুরা এই নিয়মগুলো আপনারা শোবার সময় অবশ্যই মেনে চলবেন। নাম্বার 3, নির্বস্ত্র হয়ে ঘুমানো। বন্ধুরা, গরুর পুরাণ ও পদ্ম পুরাণে ভগবান বলছেন যে নির্বস্ত্র কিছু কাজ আমাদের করলে দেবতারা আমাদের ওপর রুষ্ট হয়ে যান,
এবং সেই বাড়িতে দেবতারা কৃপা করেন না, বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে। কারণ সেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর আগমন হয়। আর সেই সময় যদি আমরা এমন ভাবে থাকি তো কখনোই কিন্তু বন্ধুরা আমরা দেবতাদের কৃপা পাবো না। তাই শাস্ত্র বলছে বন্ধুরা, যেই সময় দরজার দিকে পা দিয়ে বা উলঙ্গ হয়ে আমাদের কখনোই শুতে নেই। পারলে সেই সময় উঠে ভগবানের নাম বা মন্ত্র জপ করা উচিত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসার আমরা যা কর্ম করি তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং সেই কর্মের হিসাবে আমাদের ফল প্রাপ্ত হয়। কর্মের ফল থেকে কেউ ছাড় পায়নি আর কখনো পাবে না। তাই আপনি জীবনে যা ভালো কর্ম করেছেন তার ফল আপনি একদিন অবশ্যই পাবেন। সেটি সামান্য কোনো পিঁপড়েকে অন্ন দানই বা করুন না কেন, অথবা কোনো জীবকে বিনা কারণে যদি আমরা মেরে ফেলি তো এর ফলও আমাদের ভবিষ্যতে ভোগ করতে হয়। কিছু কর্মের ফল আমাদের সঙ্গে সঙ্গেই প্রাপ্ত হয়ে যায়, আবার কিছু কর্মের ফল আমাদের অনেক বছর পরে আসে। তাই মানুষের সাথে যখন কোনো কিছু খারাপ হয় তখন সে অবাক হয়ে যায় আর বলে, এমনটা আমার সাথে কেন হলো। আসলে বন্ধুরা, কিছু ভুল আমাদের অজান্তেই হয়ে যায় আর এর ফলে আমাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তাই বন্ধুরা, আপনাদের সতর্ক করা এটি আমার কর্তব্য। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে বাড়ি থেকে বেরোনোর সময় কি কি আমাদের করতে নেই আর কি কি জিনিস দেখে বাড়ি থেকে বেরোতে নেই। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, সবার প্রথমে আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় ভগবানের দর্শন করে ভগবানকে প্রণাম করা উচিত। তারপর মা বাবার পা ছুঁয়ে তার আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ির মুখ্য দরজা থেকে ডান পা প্রথম বাইরে বার করে তবেই শুভ কাজে যাওয়া উচিত, যাতে তার সমস্ত নেগেটিভ ঊর্জার প্রভাব নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা, মা বাবার আশীর্বাদে ও ঈশ্বরের আশীর্বাদে এমন কোনো কার্য নেই যাতে সফলতা প্রাপ্ত করা যায় না। নাম্বার 2, কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখ মিষ্টি করে যাওয়া খুবই শুভ বলে মানা হয়। আর সেটি যদি ঠাকুরের প্রসাদ হয় তবে তো কোনো কথাই হবে না। এছাড়াও যদি বন্ধুরা বাইরে বেরোনোর সময় হাতে একটি গুড়ের টুকরো নিয়ে বাইরে গিয়ে তা যদি দক্ষিণ দিকে ফেলে দেওয়া হয় এবং ঠাকুরের নাম করে তারপর শুভ কাজে যাওয়া হয় তবে অবশ্যই তাতে বন্ধুরা সফলতা প্রাপ্ত হয়। কারণ যে বাধা আসার ছিল তাতে তা নষ্ট হয়ে যাবে। নাম্বার 3, যদি আপনি চাকরি বা ইন্টারভিউ দিতে যান বা পরীক্ষা বা কোনো দরকারি কাজে যান তো সবার প্রথমে ঠাকুরের সামনে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং যেটি আপনি চান বা আপনার যা মনের বাসনা রয়েছে তা ঠাকুরের সামনে বলে তবেই সেই কাজে যাবেন। নাম্বার 4, যদি কোনো কাজে গিয়ে আপনি সুফল কিছুতেই পাচ্ছেন না বা বারবার আপনাকে কোনো কাজে অসফলতা সহ্য করতে হচ্ছে তো সেই কাজে যাওয়ার সময় ব্যাগে সামান্য চাল ও তেল রেখে দিন। আপনি সেই কাজে অবশ্যই সফলতা প্রাপ্ত করবেন। শনিদেবের বিশেষ কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কোনো শুভ কাজে যাওয়ার আগে কোন জিনিসগুলো দেখে বাইরে যেতে নেই। নাম্বার 1, বাড়ি থেকে বেরোনোর সময় ঝগড়া বা ঝামেলা দেখে বাইরে যেতে নেই। কারণ বন্ধুরা, এই সব দেখে বাইরে গেলে আপনার কনফিডেন্স কমবে এবং সেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না। আর যেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না সেই কাজে সফলতা প্রাপ্ত করা খুবই কঠিন। তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই মন শান্ত করে বড়দের আশীর্বাদ নিয়ে তবেই যাওয়া উচিত। নাম্বার 2, কোনো শুভ কাজে যাওয়ার আগে ফাঁকা কলসি দেখে যাওয়া অমঙ্গল মানা হয়, কিন্তু ভরা কলসি দেখে যাওয়া খুবই শুভ বলে মানা হয়। নাম্বার 3, শুভ কোনো কাজে যাওয়ার আগে কোনো রকম অশ্লীল কিছু বন্ধুরা ভুলেও দেখবেন না, কারণ এই সব জিনিস অশুভ শক্তিকে আমন্ত্রণ জানায়
এছাড়াও কপালে দই বা চন্দনের ফোঁটা দিয়ে যাওয়া খুবই শুভ বলে মানা হয়। বন্ধুরা, আপনারা সকলেই ডুমুর গাছ দেখেছেন, তাই না? কিন্তু বন্ধুরা, আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। আসলে বন্ধুরা, একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায়, তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন, তখন দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বলেন, ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে, যেমন ধুতরা, নীলকণ্ঠ এবং আকন্দ। বন্ধুরা, এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনি তুলসী, ডুমুর এবং কলা গাছ। বন্ধুরা, এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস। এছাড়া বন্ধুরা, কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই। এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে। বন্ধুরা, আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন। তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন। বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের 3টি ডুমুর আমাকে উপহার দাও। এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন। আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন। কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর অন্য কেউ না ঘুমায়। যদি বন্ধুরা আপনারা এইভাবে 7 দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন। আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়ায় যাবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্রের অনুসার কিছু নিয়ম পালন করি তো অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা আমরা জন্ম নিতেই আমাদের ওপর 3টি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত। এতে সেই ব্যক্তি সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়। ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিন এই জিনিসের দর্শন করে তো তার জীবন থেকে দুঃখ, দরিদ্রতা, রোগ ব্যাধি এই সব কিছুর নাশ হয়। ব্রহ্মপুরাণে অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসের সম্বন্ধে।
তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, শাস্ত্রে অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যেই ভেঙে যায়, তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যেস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তেই বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয়। এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতি করে। যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয়, সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন। নাম্বার 2, ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে, হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে, তো জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে, মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। নাম্বার 3, ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি, তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। নাম্বার 4, যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। কারণ যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে। তাই এরপর মা বাবা, গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান। যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলি পালন করে তার জীবনের সমস্ত প্রকারের দোষ, বাধা এগুলিতে নাশ হয়ে যায়। ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।